এই যে অবকাঠামোটা এখন থেকে ২০-২৫ বছর আগে যে অবকাঠামো দেখে গেছি সেটাই আছে এখানে। এটা আসলে মানে যারা দায়িত্ব ছিল, রাষ্ট্র ক্ষমতায় ছিল, যারা এখানে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছে, তাদের কি কোনো দায়িত্ব ছিল না? তারা দেখে না এই স্কুলের প্রতি? আসলে আন্তরিক হলে পরে তারা পারত। মনে পড়ে পাঠশালার ওই দিনগুলি, মিষ্টি মধুর দিনগুলি, সোনালি সেই দিনগুলি, সেই মায়াবী ক্ষণগুলি হয় অনেক দূরে, সেই স্মৃতিকে সরে আমার মন পড়ে। বল খেলবা, যখন টিফিন দেবে তখন খেলবা, আর বাকি সময়টা স্যাররা যেভাবে পড়াশোনা করে ওইভাবে পড়াশোনা করবা, ঠিক আছে? এই যে অবকাঠামোটা এখন থেকে ২০-২৫ বছর আগে যে অবকাঠামো দেখে গেছি সেটাই আছে এখানে, তাই না? এটা আসলে মাঝখানে যারা অত্র এলাকার মানে যারা দায়িত্ব ছিল, রাষ্ট্র ক্ষমতায় ছিল, যারা এখানে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছে, তাদের কি কোনো দায়িত্ব ছিল না? তারা দেখে না এই স্কুলের প্রতি? আসলে আন্তরিক হলে পরে তারা পারত, আন্তরিক ছিল না। তারা আসলে জনকল্যাণমূলক কাজ করতে চায়নি, তারা ডেভেলপমেন্টমূলক কাজ করতে চায়নি, তারা নিজেদের ডেভেলপমেন্ট করেছে, পরিবারের ডেভেলপমেন্ট হয়েছে, দলের ডেভেলপমেন্ট হয়েছে। আসলে মানে সমাজের, শিক্ষা প্রতিষ্ঠানের, রাষ্ট্রের ডেভেলপমেন্টটা আসলে তারা করতে চায়ওনি, করেওনি। যাক আলহামদুলিল্লাহ, এখন ওই চ্যাপ্টার শেষ। এই জন্য আমি বলি এটা হলো পচা রাজনীতি, এটা হলো নোংরা রাজনীতি। এই পচা নোংরা রাজনীতি যদি আমরা বাদ দিতে না পারি তাহলে আসলে আমাদের উন্নতি হবে না, সমাজের উন্নতি হবে না, দেশের উন্নতি হবে না, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি হবে না। একটা শিক্ষা প্রতিষ্ঠানের হতে পারে, একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের লোকজন এখানে চাকরি করবে, পড়াশোনা করবে, এন কমিটিতে থাকবে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিষ্ঠানটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাই না? এটাই হওয়া উচিত। কিন্তু বিগত সময়গুলোতে এটা হয়নি। কে কারো ল্যাং মারবে, কে কারো এখান থেকে মানে ক্ষতি করবে, এই ধান্দায় ছিল। আমি চাই যে যেটা চলে গেছে চলে গেছে, এখন সামনের দিনগুলো আমাদের শান্তির হোক, সামনের দিনগুলো আমাদের সাম্যের হোক, সৌহার্দ্য হোক আমাদের সামনের দিনগুলো। সবাই মিলে আসলে একটা সমাজে আমাদের ধরে নেন যে একটা ইউনিয়নে আমাদের ২১,০০০ বা ২২,০০০ মানুষের বসবাস, কাউকে বাদ দিয়ে আসলে সমাজটার উন্নয়ন করা যাবে না, ইউনিয়নের উন্নয়ন। সবাই যখন কাঁধে কাঁধ মিলিয়ে যখন চেষ্টা করবে, আমরা সবাই মিলে ডেভেলপ করব, তখনই সম্ভব। এই জন্য আমিও চাই হিংসা বিদ্বেষ সব উঠে যাক, বৈষম্য সব উঠে যাক, প্রতিহিংসা সব উঠে যাক, ভাই ভাইয়ের মধ্যে, রাজনীতি দলগুলোর মধ্যে, ধর্ম বর্ণের মধ্যে যে আমাদের যে মনোভাবটা, নেগেটিভ মনোভাবটা, এটা উঠে গিয়ে সবাই আমরা পজিটিভ হয়ে যাই। এভাবে হলে দেখবেন যে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আর এই স্কুলটার ব্যাপারে আমি বলবো যে আপনারা যারা দীর্ঘ সময় নিয়ে ধৈর্যের সাথে স্কুলটা ধরে আছেন এখনও, আপনাদেরকে ধন্যবাদ জানাই। ধরে রাখতে হবে, চেষ্টা করতে হবে যে এই প্রতিষ্ঠানটাকে আরও সমৃদ্ধ করার জন্য। এই সমৃদ্ধ করার জন্য আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতার প্রয়োজন আছে বলবেন, আমাদের সামর্থ্যের জায়গা থেকে আমরা আপনাদের পাশে দাঁড়াবো। বিশেষ করে আমি গত কয়েকদিন আগে যখন আসছিলাম এখানে, ওই যে একটা সেমিনারের মতো আলোচনা সভা হলো মাদক বিরোধী, তখন এটা দেখে আমি চিন্তা করেছি, আমি ভুলে গেছি, লুৎফরকে আমি বলতে চাইছিলাম যে ওই যে প্রতিষ্ঠানটা করেন, একটা অ্যাপ্লিকেশন করতে হয় এখানে, মানে চিফ ইঞ্জিনিয়ার একটা এখানে নকশা করে দিয়ে এটার একটা বিল্ডিংয়ের অনুমোদনের জন্য একটা কাগজ পাঠায়। এটা যদি আপনারা এখান থেকে আমাকে করে দিতে পারেন তাহলে ঢাকায় গিয়ে এটার ব্যবস্থাটা আমি একটু চেষ্টা করতে চাই। যেমন দানান মাদ্রাসা আমাকে করে দিয়েছে, ওরা পুরোটার একটা মানে নকশা করে এখানে, মানে চিফ ইঞ্জিনিয়ারটাকে এখানে মানে অ্যাপ্লিকেশন কী সিস্টেম আমি জানি না, এটা ওই সিস্টেমটা কমপ্লিট করে ওই কাগজটা আমাকে একটু যদি আপনারা দিতে পারেন, আমার জায়গা থেকে আমি চেষ্টা করি একটা বিল্ডিংয়ে অন্ততপক্ষে এখানে করে দেওয়া যায়, তাহলে আমাদের বোঝা যাবে যে স্কুলটার একটা অবয়বটা আছে ভালো। একবারে জীর্ণ শীর্ণ আছে তো, ছাত্রছাত্রীরাও যে আসবে যখন এই অবস্থাটা দেখে তখন আসলে একটু তারাও মনে করে এটা স্কুল নাকি কিছু, মানে মনের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা পায় না। এই জন্য এটা যদি বিল্ডিং করা যায় এটা স্কুলের জন্য ভালো হবে। তো এটা একটু লুৎফর ভাই আপনি দেখেন যে এখানে কি প্রসেসে, যদি এখানেও কোনো প্রসেসিংয়ের ক্ষেত্রে যদি আমার কোনো মানে কোনো জায়গায় ফোন দিতে হয় অথবা কোনো ওটাও আমি করতে রাজি আছি। তো আমি আজকে জাস্ট আসছিলাম একটু সৌজন্য সাক্ষাতের জন্য, একটু খোঁজখবর নেওয়ার জন্য আপনারা কেমন আছেন। আচ্ছা, তোমাদের স্যারদের সাথে আমরা কথা বলেছি, তোমরা এখানে ভালোভাবে পড়াশোনা করবা, ভালো রেজাল্ট করবা, এই স্কুলের সুনাম
বৃদ্ধি করতে হবে, অত্র এলাকার সুনাম বৃদ্ধি করতে হবে, ঠিক আছে না? আমরা এলাকার সন্তান না? আমার বাড়ির পাশে, আমার বাড়ি তো এখানে পাশেই। তো আমি এই এলাকা থেকে পড়াশোনা করে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। এই যে মিজানুর রহমান ভাই পাশে আমার চাচতো ভাই, ও এখানে পড়াশোনা করে, এই মাদ্রাসায় পড়াশোনা করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ইসমাইল ভাই সে এই মাদ্রাসায় পড়াশোনা করে বা এই অত্র এলাকায় আমরা পড়াশোনা করে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এখন বিচারক হয়েছে। সুতরাং এই যে আমরা আরো অনেক ভাইরা আছে অত্র এলাকার যারা আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি একসময় এখান থেকে। তো তোমরাও, আমাদের প্রত্যাশা থাকবে যে তোমরা হলো আমাদের নতুন প্রজন্ম, তোমরাও আমাদের মতো করে আমাদের চাইতে আরো ভালো রেজাল্ট করে তোমরা বাংলাদেশের সবচেয়ে ভালো প্রতিষ্ঠানগুলোতে তোমরা ভর্তি হবা, এই এলাকার মুখ উজ্জ্বল করবা, তোমাদের অভিভাবকদের গার্ডিয়ানদের মুখ উজ্জ্বল করবা। পারবা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো তোমাদের জন্য একটা বল নিয়ে আসছি, এই বলটা খেলবা তোমরা, বল খেলবা, যখন টিফিন দেবে তখন খেলবা, আর বাকি সময়টা স্যাররা যেভাবে পড়াশোনা করে ওইভাবে পড়াশোনা করবা, ঠিক আছে? জি নাও, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ,